আসসালামু আলাইকুম। আমি শাহনাজ নবী। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার ছেলে কাজী আদিয়ান নবী। ওর ইডিওপ্যাথিক স্কলিওসিস ছিল। ওইটা ট্রিটমেন্টের জন্য বাবুরঘাট হসপিটালে এসেছি। হাঁটার সময়ে ওর শোল্ডারটা উপর নিচ হয়ে থাকতো, বাঁকা, বডিটা বাঁকা হয়েছিল। প্রচুর পেইনের কমপ্লেন করতো, লাইক স্ট্যাবিং পেইন, এরকম অনেক পেইনের কমপ্লেন করতো, হাঁটতে কষ্ট হতো। আমি আমার এক কাজিনের মাধ্যমে আমি এমনিতেও এখানে আমার আসলে আমাদের ফ্যামিলির আগে থেকেই ট্রিটমেন্ট নিত, বাট যেহেতু এটা একটা স্পেশাল, একটা ডিফারেন্ট কাইন্ড অফ মানে প্রবলেম, ডিজিজ বলবো না, প্রবলেম, ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। সো এত বড় একটা হাই রিস্ক সার্জারি আমি আসলে বাংলাদেশে বা কোথায় কি করব, কোথায় কতটুকু, এটা তো অনেক রিস্ক আছে যেহেতু এটা স্পাইনের ইস্যু। আসলে কি অ্যাজ এ মাদার আই ওয়াজ মানে ওর যে সাফারিংস যখন আগে তো দেখেছি, বাট যখন আমি ওর এক্সট্রা রিপোর্টটা দেখলাম, দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ মাদার আমাকে আই হ্যাভ টু ডু ইট, যত তাড়াতাড়ি পসিবল আমাকে আসতে হবে। অনেক কম সময়ের মধ্যে এটা সবই সম্ভব হয়েছে ওই এজেন্টের ভাইয়ার মাধ্যমে। তো আমি ওই ভাইয়াকে বললাম যে বেস্ট ডক্টর, আমি বারবার বলছি যে ভাইয়া বেস্ট ডক্টর। তো উনি বলছেন যে বামুনগ্রাডে ডক্টর সম্পোজ, হি ইজ দ্য বেস্ট, আপনি চোখ বন্ধ করে ওনার ওপর ট্রাস্ট করতে পারেন। আমি শুনেছি বা ডক্টর আমাকে যেইভাবে বলেছেন, আসলে উনি আমাকে আমার ছেলেকে খুব ভালোভাবে কাউন্সিলিং করেছেন, মেন্টালি প্রিপেয়ার করে নিয়েছিলেন যে এটা এই হবে, এই করব আমরা, সার্জারির পরে এই ধরনের প্রবলেম তুমি ফেস করবা। লাইক প্রবলেম বলতে হচ্ছে পেইন বা সেই পেইন রিলিফের সব কিছু উনি আগেই সব কিছু ডিটেলস বললে আমার ছেলেও যে এইটুকু ট্রাস্ট ছিল যে হি ইজ ইন আ গুড হ্যান্ড। About Bangladeshi 19 years old patient. In our hospital, we have all technology, let's say O-arm navigation that to press the screw precisely. And also we have the neural monitoring that we use during the surgery to prevent the nerve damage during correction. After surgery, he doing very well. He gained his height about few centimeters. He can walk well with level shoulder. The back pain is decreased even he has some back pain from the surgery. পুরো কম সময়ের মধ্যে আমি এখানে এসে সার্জারি কমপ্লিট করা হয়েছে। তো এখন রিকভারি হচ্ছে, লাইক থেরাপি চলছে আস্তে আস্তে। ওকে এত বড় ডক্টর সম্পোজ, উনি এত নাইসলি হ্যান্ডেল করছেন আমার ছেলেকে। আমাকে একটা কোয়েশ্চেন 1000 টাইম জিজ্ঞেস করলেও উনি একদমই মানে বিরক্ত হচ্ছেন না, সুন্দর নাই, স্মাইলিং ফেসে এসে জবাব দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, ভেরি স্যাটিসফাইড। আর আমার বাচ্চার কেয়ার নেওয়া, বাট যখন যেটা রেজিস্ট্রেশন করার পর থেকে এই এসে ঢোকার পর থেকে এই পর্যন্ত কিভাবে কি একটার পর একটা স্টেপ বাই স্টেপ, মানে আই ওয়াজ ফলোয়িং দেম, লাইক এমনভাবে সব কিছু গোছানো। আমি যারা এই প্রবলেম ফেস করছে, আমি বলবো যে there is obviously there is a solution, কিন্তু ট্রাস্টওয়ার্দি। আমি ওনার উপরে প্রথমে তো আল্লাহর উপরে ভরসা করে অবশ্যই, এবং এসে ওকে কি করতে হবে উনি যেভাবে হ্যান্ডেল করছেন ওকে, অ্যান্ড আমাকে অলসো, আই ওয়াজ ভেরি আই এম অ্যান ইমোশনাল পারসন। আমাকে যেভাবে হ্যান্ডেল করছেন, ওকে যেভাবে হ্যান্ডেল করছেন, ইটস অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ।